एफआईआर को लेकर चोपड़ा प्रखंड प्रशासन की पहल पर गुरुवार को बीडीओ कार्यालय में सर्वदलीय बैठक आयोजित की गई। इस बैठक में विभिन्न राजनैतिक दलों के नेता उपस्थित थे और मतदाता सूची पुनरीक्षण की प्रक्रिया पर विस्तार से चर्चा की गई। इस सर्वदलीय बैठक में उपस्थित राजनैतिक दल के नेताओं और प्रतिनिधियों ने एसआईआर के कार्यों पर सभी बिंदुओं पर अपने अपने विचार व्यक्त किए। सभी ने इस बात पर जोर दिया कि ये सुनिश्चित किया जाना चाहिए कि इस पुनरीक्षण के दौरान कोई भी योग्य मतदाता छूट ना जाए। चोपड़ा जिला परिषद सदस्य शाह आलम ने कहा कि बूथ लेवल अधिकारी 4 नवंबर से मतदाताओं के घर तक फॉर्म ले जाएंगे और फॉर्म भरवाने का काम किया जाएगा। चोपड़ा प्रखंड कांग्रेस अध्यक्ष मूसीरुद्दीन ने कहा कि मतदाता सूची से जुड़े विभिन्न प्रासंगिक मुद्दों पर आज चर्चा की गई। तृणमूल नेता और चोपड़ा पंचायत समिति के सहायक सभापति फजलुल हक ने कहा कि प्रखंड के सभी राजनीतिक दलों के बूथ लेवल एजेंट बूथ लेवल अधिकारियों के साथ मिलकर काम करेंगे। विशेष করে এসআইআর নিয়ে সর্বদলীয় একটা মিটিং হয়েছিল। তো এইখানটায় বিশেষ করে যে এসআইআর নিয়ে কনফিউশন রয়েছে সেই কনফিউশনগুলো মানে কোনো কারো যদি কোনো দলের কোনো প্রশ্ন থাকে তো সেগুলো ক্লিয়ার আউট করা হলো আজকে। এখান থেকে অনেকেই অফিসাররা ছিলেন, ওনারা সবাই মিলে যার যার সমস্যা ছিল এবং কোশ্চেন ছিল বা ডাউট ছিল সবগুলো ক্লিয়ার করা হলো। তো আশা করছি পরবর্তীকালে এসআইআর নিয়ে কোনো সমস্যা হবে না আর সব কিছু স্মুথলি হবে। একটা টাইম পিরিয়ড দেওয়া হয়েছে প্রত্যেক জিনিসের জন্য। ফেজ 2 যেটাকে এনামিনেশন ফর্ম বাটা হবে বোধহয় 4 তারিখ থেকে। আশা করছি সব কিছু স্মুথলি হবে আর যে টাইম লাইনে মানে এগোচ্ছে জিনিসগুলো সেই ঠিক সঠিক টাইম লাইনেই যাবে। এই বিষয়গুলো আলোচনা হলো কি দেখা গেল যে 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, বাবা মায়ের নাম নেই, সেক্ষেত্রে তাদের কী করবে? প্রথম কথা তো যেটা এখন ড্রাফট রোল মানে 2025-এর রয়েছে সেটা থেকে যদি কারো বাবা মার নাম 2002-এর নেই তো সেই ক্ষেত্রে 11টি ডকুমেন্টসে দেওয়া রয়েছে যেটা ইসিআই থেকে মান্যতা রয়েছে। সেই 11টি ডকুমেন্টসের সাথে একটা ডিক্লারেশন ফর্ম রয়েছে অ্যানেক্সার 3 বলে, তো সেইটাকে নিয়ে জমা করতে হবে। জমা করার পর তখন পরবর্তীকালে সেইটাকে নিয়ে ক্লেম বা কোনো অবজেকশন থাকলে তো এখান থেকে চিঠি যাবে বা নোটিশ যাবে ওনাদের কাছে, ওনাকে এখানটায় ডেকে হিয়ারিং করা হবে। হিয়ারিংয়ের মাধ্যমে ওনারা যদি প্রুভ করতে পারেন যে ওনারা এখানকারই ভোটার তাহলে আশা করছি কোনো অসুবিধা হবে না। যে সমস্ত সাধারণ মানুষ দুশ্চিন্তায় ভুগছেন তাদের জন্য মানে আমাদেরকে ইন শর্টে যেটা বলা হলো এবং আমরা যেটা বুঝতে পারলাম এসআইআর মানে কাউকে বাদ দেওয়া হচ্ছে না। যারা জেনুইন আছে ওনারা জেনুইনই থাকবেন। বিশেষ করে এটা করার উদ্দেশ্য একটাই, যারা ডিফল্ট ভোটার মানে যারা হয়তো মারা গেছেন অনেক দিন আগে সেইগুলো ভোটার লিস্ট থেকে ছাঁটাই হয় না বা অনেকে বলে যেগুলো ভুয়া ভোটার বা প্রক্সি ভোটার সেগুলো যেন ভোটার লিস্ট থেকে বাদ হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভোটার লিস্ট আমরা পাই। দাদা আমরা এইরকমও ব্যক্তি দেখেছি যারা 1987-এর আগে জন্মেছে এবং 2002-এর ভোটার লিস্টের নাম নেই, তারা দুশ্চিন্তায় রয়েছে, তাদের জন্য কোনো এখানে বার্তা দেওয়া নেই? অবশ্যই যারা যদি কোনো জায়গায় ধরে নেন ওনাদের নাম নেই, ধরে নেন মানে যেটা একটা ড্রাফট রোল বাড়াবে একটা ডেট দিয়েছে, ডেটের লিস্ট আপনারা পেয়ে যাবেন বিডিও অফিস থেকেও। তো সেই ডেটের মধ্যে যদি ম্যাপিং বা এবং ড্রাফট লিস্টের মধ্যে যদি ওনার নাম না থাকে তো সেই ক্ষেত্রে ওনাকে একটা নোটিশ দেওয়া হবে ইসি মানে ইলেকশন কমিশন থেকে। সেখানটাই ওনাকে যে জায়গায় যেতে বলবে বা সেই জায়গায় গিয়ে ওনাকে সেই জায়গায় প্রুভ করতে হবে। সে প্রুভ করার জন্য 11টি ডকুমেন্টস দেওয়া রয়েছে, সেগুলোর মধ্যে সেই ক্ষেত্রে তো ওনাকে যখন ডাকা হবে হিয়ারিং হবে কী প্রশ্ন হচ্ছে না হচ্ছে সেই ক্ষেত্রে উনি যেভাবে জবাব দেবেন এখন সেটা ডিসিশন নেবে যারা আধিকারিকগণ রয়েছেন বা অথরিটিস যারা রয়েছেন ওনার কী ডিসিশন নেবেন সেটা তখনকার ব্যাপার। ঠিক আছে, থ্যাংক ইউ। বিষয়টা দেখুন, এখানকার ব্লক ডেভেলপমেন্ট অফিসার কল করেছিল আজকের ইসিআই নিয়ে, বিশেষ করে এসআইআর নিয়ে যেটা মিটিং ছিল সেই মিটিংয়ে আমাদের যে গাইডলাইন্স এসআইআর যে গাইডলাইন্স সেটাকে আজকে প্রোভাইড করলেন। আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে আসছিলাম, সেটা দেখলাম আর কি। সর্বদলীয় মিটিং ছিল। সর্বদলীয় মিটিং। আচ্ছা, কি মেসেজ দিলেন তারা আজকে? আমাদের বিএলএ নিয়োগ করতে হবে, প্রত্যেকটা বুথ থেকে বিএলএ নিয়োগ করতে হবে, বিএলএ 2 নিয়োগ করতে হবে এবং এই যে 2002 যেটা ম্যাপিং চলছে ম্যাপিংটা প্রায় 60% কমপ্লিট হয়েছে বলছেন। 40% যাদের কমপ্লেন আছে সেই কমপ্লেনগুলো বিএলএ দেখবে, আমরা দেখব নেতৃত্ব না। সেই পরিস্থিতিটা তৈরি হয়েছে। টাইম দেওয়া আছে, এত টাইমের মধ্যে ভোটার লিস্ট করতে হবে, এত টাইমের মধ্যে সব কিছু করা আছে। দাদা একটা বিষয় আলোচনা হলো কি 2002 সালে নাম রয়েছে কিন্তু সেখানে ভোটার লিস্টে ইপিক নাম্বারটা নেই, এই বিষয়গুলো হয়েছে কেন? সেটা হ্যাঁ হয়েছে, যেখানে 2002 ইপিকের দরকার নাই, 2002 এর নাম আছে কিনা সেটাই কাজ হবে।
ইপিকের কোনো প্রশ্ন নাই 2002-এ। 2025-এ ইপিক আছে কিনা এটা দেখুন। 2002-এ ইপিকের কোনো প্রশ্ন নেই, ওই নাম্বারটা থাকলো না, কোনো অসুবিধা নেই। এটা ম্যাপিংয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে 60% লোকের ধরেন এসআইআর প্রায় কমপ্লিট। প্রত্যেকটা লোককে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে, প্রত্যেকটা লোককে ফর্ম ফিল আপ করতে হবে। বিএলওগুলো কিন্তু এখনো বাড়ি বাড়ি পৌঁছায়নি। 4 তারিখ থেকে বিএলও বাড়ি বাড়ি যাবে, প্রত্যেকের বাড়ি যাবে, এবং যারা 3 বার করে যাবে, যদি যাওয়ার পরেও না হয় তাকে নোটিশ করা হবে, তাদের হিয়ারিং হবে। মাধ্যমে হচ্ছে যে সর্বদলীয় মিটিং আমাদের বিডিও অফিসেই ডেকেছিলেন। 4টি পলিটিক্যাল পার্টির লোকজন উপস্থিত ছিল। এসআইআর নিয়ে ডিটেলসে যেভাবে কাজ চলছে এবং ইতিমধ্যে ম্যাপিংয়ের কাজটা হয়েছে, আগামী 4 তারিখ থেকে বাড়ি বাড়ি বিএলওরা যাবে, এবং আমাদের দায়িত্ব হচ্ছে পলিটিক্যাল পার্টি হিসাবে যে আমরা বুথ লেভেল এজেন্ট যাদের দিয়েছি তাদের অ্যাপয়েন্টিং আমরা 4 তারিখের আগেই আমরা করে দিচ্ছি, এবং করে দেওয়ার পরে যাতে সাধারণ মানুষ জেনুইন ভোটার বাদ না পড়ে, এর জন্য আমাদের বিএলএরা খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখবে, বিএলওদের সঙ্গে সহযোগিতা করে কাজগুলো করবে। এবং আশা করা যায় যে আমরা চোপড়া ব্লকের মধ্যে আমরা যেভাবে আলোচনাটা দেখলাম যে খুব কমই সমস্যা হবে। হয়তো অল্প কিছু মানুষের সমস্যা থাকলে হিয়ারিং আছে, বিভিন্ন রকম পর্যায়ে আছে, আমাদের যেভাবে বুঝালো তাতে হচ্ছে যে সমস্যা তেমন একটা হওয়ার কথা নয়। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি গ্রামগঞ্জে, যে 1987 সালের আগে জন্মগ্রহণ করেছে এবং 2002 সালের ভোটার লিস্টে তাদের নাম নেই, তাদের বিষয়ে কোনো আলোচনা হয়নি? তা অনেক তাদের বিষয়েও আলোচনা হয়েছে, এবং তাদের অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলোতে তারা পার হয়ে যাবে বিভিন্ন দিক থেকে। ওখানে আমাদের ডিটেলসে এখন পড়িনি, অনেক বড় বই, সেখানে পড়লে পরে তাদের যেখানে বাবা মার নাই তাদের গ্র্যান্ডফাদার আছে, গ্র্যান্ড মাদার আছে, এই পর্যন্ত টেক আপ করতে পারবে তারা। যারা ঠাকুরদা ঠাকুমা আছে তাদেরও টেক আপ করতে পারবে। অফিসিয়ালি কি বলবেন যারা এই আশা নিয়ে উদ্বিগ্ন রয়েছে? অফিসিয়ালি আমরা মানুষকে এটা নিয়ে বিচলিত হতে বলবো না। আমরা পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা দায়িত্ব পালন করব যাতে জেনুইন ভোটার চোপড়া ব্লকে একটিও বাদ না পড়ে।